শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ক্রীড়া অঙ্গনে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ঘিরে আলোচনা বেশি হচ্ছে, কারণ এই দুই বোর্ডের শীর্ষকর্তাদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। শেখ হাসিনার পদত্যাগের পর তাদের অনেকেই আর বোর্ড বা ফেডারেশনে দেখা যাচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। দায়িত্ব নেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই উপদেষ্টা। সেখানে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন এবং বাফুফে প্রধান কাজী সালাউদ্দিনকে নিয়ে প্রশ্ন করা হয় আসিফ মাহমুদকে। জবাবে এই উপদেষ্টা বলেছেন, নেতৃত্বের ব্যক্তি নিয়ে কথা বলা উচিত নয়। আমরা প্রসেস এবং সিস্টেমের জন্য আন্দোলন করেছি। সেখানে এমন একটা সিস্টেম প্রতিষ্ঠা করব যেখানে যিনি নেতৃত্বে আসবেন প্রতিষ্ঠান হিসাবে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। বিসিবিতে না আসা বর্তমান বোর্ড প্রধান পাপনের ভবিষ্যৎ কি, সে সম্পর্কে আসিফ মাহমুদ বলেন, বর্তমানে বিসিবি সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার উপস্থিতি প্রয়োজন। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা যেহেতু তিনি অনুপস্থিত আছেন, তাই আমরা বিসিবির যারা পরিচালক আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বিসিবির আইন মেনে যেটি করার সেটিই করবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টিও দেখতে বলেছি।